মুর্শিদাবাদের বহরমপুর শহরের ফুসফুস বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান। আর এই ময়দান আজও উজ্জ্বল প্রজাতন্ত্র দিবসের জন্য। 1757 পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের পরবর্তী 200 বছরের জন্য নিকষ অন্ধকার নেমে এসেছিল ভারতের ভাগ্যাকাশে। কিভাবে বণিকের মানদণ্ড দেখা দিয়েছিল রাজদণ্ড রূপে। একটা আস্ত উপমহাদেশ পর্যবসিত হয়েছিল ব্রিটিশ উপনিবেশে। সে ইতিহাস তো সকলেই জানেন, কিন্তু জানেন কি এই ময়দান থেকেই একটা সময় ইংরেজ বিরোধী আন্দোলনের শুরু হয়েছিল স্বাধীনতার প্রথম যুদ্ধ, অর্থাৎ সিপাহী বিদ্রোহ। রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, কিন্তু আজও স্মৃতি উজ্জ্বল ব্যারাক স্কোয়ারের। আমাদের এই ব্যারাক স্কোয়ারটা যেহেতু বহরমপুরের প্রাণকেন্দ্র এবং ভারতের স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসের সঙ্গে উল্লেখযোগ্যভাবে জড়িত, তার কারণ ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ একটা মাইলস্টোন। সেই সিপাহী বিদ্রোহের সূত্রপাত কিন্তু এই ব্যারাক স্কোয়ার থেকেই হয়েছিল, বহরমপুরের ব্যারাক স্কোয়ার, যেটা অনেকে কিন্তু জানে না। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে এই ময়দান ওতপ্রোতভাবে জড়িত। একদা বাংলা, বিহার, উড়িষ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্পদশালী রাজধানী মুর্শিদাবাদকে তাদের রাজত্বের কেন্দ্রবিন্দু করতে ভয় পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রাজধানী সরে গিয়েছিল কলকাতায়। পলাশীর যুদ্ধের কয়েক দশক পরে, অর্থাৎ 1786 সালের 25শে এপ্রিল স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছিল মুর্শিদাবাদ। ঐতিহাসিকরা জানাচ্ছেন, মুর্শিদাবাদ জেলা থেকেই প্রথম স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল। 1857 সালেই গোটা ভারতবর্ষ জুড়ে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, মুর্শিদাবাদের বহরমপুরের ব্যারাক স্কোয়ার ছিল সেই মহা বিদ্রোহের সূতিকাগার। আমরা জানি যে 1857 সালের 26শে ফেব্রুয়ারি বহরমপুরের ব্যারাক স্কোয়ার, সেই ব্যারাক স্কোয়ার থেকে কিন্তু সিপাহী বিদ্রোহের আগুন ছড়িয়েছিল প্রথম। এবং 19 নম্বর যে রেজিমেন্ট ছিল, ব্রিটিশদের যে ক্যান্টনমেন্ট ছিল, সেই ক্যান্টনমেন্টের 19 নম্বর রেজিমেন্ট থেকে এই সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল বহরমপুর শহরে। তাই বহরমপুর শহরের গুরুত্ব অপরিসীম। এই ব্যারাক স্কোয়ার আস্তে আস্তে, আমরা জানি এখানে ম্যাগাজিন বিল্ডিং ছিল, এবং ব্যারাক স্কোয়ারের চারিদিকে যে বিল্ডিংগুলো আছে সব ইতিহাস বিজড়িত বিল্ডিং, ঐতিহ্য বা হেরিটেজ যাই বলি না কেন। 1857 সালের 26শে জানুয়ারি বহরমপুর ব্যারাক স্কোয়ার থেকেই বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ প্রথমে ব্যারাকপুর, তারপর ধীরে ধীরে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এনফিল্ড রাইফেলের টোটাসহ ইংরেজদের অন্যায় শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তৎকালীন ব্রিটিশ ভারতের বহরমপুর সেনা ছাউনির কিছু সেনার বিদ্রোহে অনুপ্রাণিত হয়ে ব্যারাকপুর সেনা ছাউনির সিপাহী মঙ্গল পাণ্ডে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন। লড়াইয়ের মাঠে কয়েকজন ইংরেজ সৈন্যকে হত্যা করে। শেষে নিজের রিভলভার থেকে নিজের বুকে গুলি করেন তিনি। লুটিয়ে পড়েছিল তার দেহ। সেনাবাহিনীর বিদ্রোহে ভীত ইংরেজরা ভারতীয়দের সবক শেখাতে মঙ্গল পাণ্ডের আহত শরীরকে তুলে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। বহরমপুর ব্যারাক স্কোয়ারে আজও আছে মঙ্গল পাণ্ডের মূর্তি। পলাশীর যুদ্ধ পরবর্তী সময় বহরমপুর ব্যারাক স্কোয়ার সংলগ্ন 400 বিঘা জমি লিজ নেয় ইংরেজরা। সিরাজ পরবর্তী সময় ইংরেজদের তৈরি ক্রীড়নক নবাবদের উপর লক্ষ্য রাখতে ব্যারাক স্কোয়ার মাঠের 120 বিঘা জমির ওপর তৈরি করা হয় ক্যান্টনমেন্ট, যার নিদর্শন চারিদিকে আজও আছে। বর্গাকার এই ময়দানের চারিদিকে রয়েছে 4টি কামান। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বুকে নিয়ে আজও স্বমহিমায় উজ্জ্বল বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান। আরও যে সৈন্য ডাকলেন তারাও ছিলেন ভারতীয়। ফলে কর্নেল মিচেল কোনোভাবেই কারোর উপর আস্থা রাখতে পারলেন না। তিনি গিয়ে রিপোর্ট করলেন। এর পরবর্তীকালে এই ক্যান্টনমেন্ট তুলে নেওয়া হয় এবং সম্ভবত সেটা 1870-তে এই ক্যান্টনমেন্ট বন্ধ হয়ে যায়। আর ঠিক এই বহরমপুর ক্যান্টনমেন্টের ঘটনার পরেই ব্যারাকপুর ক্যান্টনমেন্টে মঙ্গল পাণ্ডের ঘটনাটা ঘটে। ফলে সিপাহী বিদ্রোহের সূত্রপাত কিন্তু এই বহরমপুরের ক্যান্টনমেন্ট থেকেই হয়, ওই ব্যারাক স্কোয়ার ময়দান থেকেই।
মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।